হাই গাইস, আমি চলে এসেছি নীলিমা নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা করতে। তো সকাল সকাল সরস্বতী পুজোর দিন তো এই যে জোড়া ইলিশ নিয়ে উপস্থিত হয়েছে। এটাকে পুজো দিয়ে এখন নিয়ে যেতে হয়, আমাদের এটা নিয়ম। আর ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল, কারণ এডিটিং করতে সময় লেগে গেছে, সময় পাচ্ছিলাম না। এদিকে ভাইয়ের বিয়ে, তো সব নিয়ে অনেক দিন পরে ভিডিওটা নিয়ে চলে আসলাম এডিট করে। তো এখন এই যে লাউ পাতা দিয়ে ইলিশ মাছ আর এই কাঁচা হলুদ সব নিয়ে আমাদের পুজো দিয়ে ঘরে ঢুকছে। তো এই যে আমার হাজব্যান্ড, তো ও এখন ওটাকে ঘরে নিয়ে যাচ্ছে, মাছ আর ইলিশ মাছ বেগুন। পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমি চলে আসলাম আমাদের কেবিল অফিসে, যেখানে আমি পড়াই এবং ড্রয়িং ক্লাস হয়। সেখানে ছোট করে সরস্বতী পুজো দেওয়া হচ্ছে, তো সেখানে চলে আসলাম। এখন কাটাকাটি চলছে। অনেক সময় লাগবে, ব্রাহ্মণ আসবে সেই 12টার সময়। এখন বাজে হচ্ছে ঘড়িতে কটা বাজে দেখিয়ে দাও, 11টা 20। সকাল থেকে উঠে বাড়িতে সবকিছু করে আসলাম, কারণ আজকে বৃহস্পতিবার। তো সকাল থেকে উঠে আজকে বৃহস্পতিবার যেহেতু বাড়িতে সকালবেলা ঘরটা মুছে ঠাকুর দিলাম। তারপরে আমাদের আজকে আবার নিয়ম আছে, সেই জোড়া ইলিশ আর লাউ পাতা, সেটা পুজো করে হয়, তারপরে সেটাকে আবার রান্না করতে হবে। তো প্রত্যেকবার রান্নাটা করে আসি, কিন্তু এবার দেরি হয়ে গেছে, রান্না করে আসিনি। এখানে আমার ছাত্রছাত্রীদের আঁকা শো করা হয়েছে, ছাত্রছাত্রীদের। তো আমার ছোট্ট একটা আঁকার ক্লাস আছে এবং পড়ার ক্লাস আছে, তো তাই একটু তাদের ছাত্রছাত্রীদের আঁকা এখানে টানানো হয়েছে। তো আমাদের ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে, পুজো স্টার্ট হচ্ছে। আর যাদের জন্য পুজো করা তারা সব স্কুল দৌড়েছে, কেউ নেই। ছাত্রছাত্রী সব স্কুল চলে গেছে, শুধু দুটো ছাত্রছাত্রী আছে, ছাত্রী আছে এই একটা ছাত্রী, আর এই যে একটা বড় ছাত্রী বসে আছে, এই ছোট একটা ছাত্র বসে আছে, ইনি স্কুল যেতে পারছে না। এখন সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, প্রসাদ বিতরণ হয়ে গেছে, শেষ। তারপর ওখান থেকে পুজো শেষ হয়ে গেল, বেরিয়ে পড়লাম। তারপর পৌঁছে গেলাম আমার ছেলের স্কুলে। তো সেখানে এই যে সরস্বতী পুজো, সেখানে একটু সময় কাটিয়ে দিব্যাঙ্কা কই রে? এই দিব্যাঙ্কা দেখি একটু তোকে, বাবা বলো ওরা একটু সময় মিলমিশ দেখবো আমরাই রাগা। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। টাটা বাই বাই, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে।